এই মোষের পায়া, এই গরুর পায়া, খেলন, গরুর পায়া, হস্তালন, বস্তা বইরা, জামেলন। জামেলন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি মিরপুর 11:30 উল্টা বাবার মাজারের উল্টা পাশে আল্লাহর দান গোস্ত বিতানে। এই যে সেই আকরাম ভাই, যার মাংসের সুনাম সারা ঢাকা শহর না, সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। যদিও অনেকে বলে যে ভাইয়ের মাংসের দামটা এটা একটু আল্লাহর দান, বেশি। আমার দোকানের দামও আছে নামও আল্লাহর দান। জি জি, হ্যাঁ, আমি বকবক করে যাবই না ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হলো আল্লাহর দান। এই ঘটনা হলো ভাই, 1500 টাকা কাটেন। এর আগে যখন আমরা আসি এত লোকজন থাকে, আপনার সাথে কথা বলা মুশকিল হয়ে যায় ভাই। হ্যাঁ। তো আজকে একটু নামায় ফেলবো। আজকে আপনার নামায় ভালো না আমারে। মানে দোকান নামাবো না ভাই, আপনারই নামাবো। হ্যাঁ, ঠিক আছে। এই যে নামায় ফেলছি ভাইকে ক্যাশ থেকে। হ্যাঁ, দেখেন গোশ ক্যাশ থেকে টানা নামায় ফেলবো। এবং সেই কি দেখবো ভাই? হ্যাঁ, গোশ দেখতে পাচ্ছি। এই যে এটা তো গরুর গোশ নাকি? সিনার মাংস। সিনার মাংস। আচ্ছা, মহিষের গোশ কি আছে? দেখা যাবে মান কোয়ালিটি? মনে আছে অল্প। মহিষ অল্প একটু আছে। বেচা বিক্রি কেমন হইলো ভাই আজকে? খুব ভালো যে ভাই, খুব ভালো, খুব ভালো, দারুন। মাশাআল্লাহ। দেখলেই তো বোঝা যায়, দেখলেই বোঝা যায় কতগুলা মাথা, কতগুলা চামড়া। দেখেন কতগুলা মাথা, কতগুলা চামড়া, কতগুলা পায়া। খালি খায় খায়। বাহ, এই পা তো ভরে গেছে দেখি এই জায়গায়। এই যে হ্যাঁ, এই যে মহিষ, মহিষের কালার। A1 কালার। এটা কি কালার? এটা হলো চকলেট, চকলেট কালার। আচ্ছা, মিমি মিমি মিমি। হ্যাঁ, মিমি। বাবা মিমি খাবো, এই সে মিমি। তাহলে যারা বলতেছে যে বাবা মিমি খাবো, সেই মিমি চকলেট কিনে না দিয়ে সেই মহিষের মাংস এই কিনে সে নেয় মিমি। নাকি? হ্যাঁ, না বাবা মহিষের গোস্ত খাবো, মহিষের গোশত ওই খাবো। মিমি মাংস খাবো না, আবার ওই চকলেট খেলে তো নাম হয়ে যাবে দাঁতে পোকা মিমি। হয়। হ্যাঁ, দাঁতে পোকা হয় চকলেট খেলে। হ্যাঁ, মিমি চকলেট খেলে। এটা খেলে দাঁত শক্ত হইব। এটা খেলে দাঁত শক্ত হবে। আচ্ছা, এই যে পায়া বেচা হয়ে গেছে, কিন্তু এই পায়াটা ওদিকে রাখ না ভাই। পায়া বিক্রি হয়ে গেছে। এই মোষের পায়া, এই গরুর পায়া, খেলন, গরুর পায়া, হস্তালন, বস্তা বইরা, জামেলন। জামেলন। এটা জামেলি দেব, আর এটা হস্তা। এই ভাই, এটা কি? এই মাথা লোন। হ্যাঁ, মাথা লোন মাথা নিয়ে 500 টাকা কেজি। 500 টাকা কেজি। হ্যাঁ, হোলসেল। আচ্ছা, এ ভাই কি রেখে দিলেন? কি রাখতে পারতেছেন না? ওজন বেশি নাকি? হ্যাঁ, কেমন কেমন? 3.5 কেজি। 3.5 কেজি। একটা 3.5 কেজি। একটা 3.5 কেজি। বাপ রে বাপ। না 1 কেজি 2 কেজি 700 গ্রাম। ওটা 2 কেজি 700। এই যে দেশি গরুর পায়া। এটা গরুর হ্যাঁ, এর ভিতরে কি আছে ভাই? এটা মাল আছে। হ্যাঁ? ঘি আছে? ঘি মানে গিরান আছে। ঘিরান আছে, ঘি ঘি আছে ভিতরে? ঘি আছে। কাজ করবো এটা, হ্যাঁ ভাই, 10টা ডিমের কাজ করবো। 10টা ডিমের কাজ করবে। হ্যাঁ, শীতকালে। আচ্ছা, তো এই তো শীত চলতেছে তো এখন। হ্যাঁ, আপনি খাই ডিম না দেখেন। খেয়ে কি হ্যাঁ? পাকা খেতে হবে? হ্যাঁ, আচ্ছা, তারপরে এইখানে কি আছে ভাই? এই যে আরো পায়া। হ্যাঁ, হ্যাঁ, এদিকে আছে পায়া, ওই যে নিচে আছে অনেকগুলা পায়া আছে। সব দেশি গরু। গরু সব দেশি আছে। সব 7টা গরু না। 7টা গরু হ্যাঁ, সব এরকম দেশি পায়া গরু। দেখা দিতে পারবো নি? পারবো নি? হ্যাঁ, পায়াটা। আরে পায়া দেখাইবি তো, লাল লাল গরু, দেশি গরু। দেশি গরু। পারবো নি? টকটকা লাল কিন্তু আসলে। টাকা টাকা টাকা। আচ্ছা, এইরকম এক জোড়া পায়া কেমন দামে আরে আরে বিক্রি ওই হয় পায়া ভাই? তো, ওই যে খালি ওরা দেয়। এক জোড়া পায়া হ্যাঁ, কেমন দাম? এই যে দেশি গরুর পায়া একটা বেচি 2500, 2200, 1500 টাকা বেচা হয়েছে। আবার 1200 টাকা সাইজ। কালকা ছোট গরু ছিল 2টা, ওটা 1200 টাকা বেচা হয়েছে। দুই এলিকারে। আচ্ছা, পরিষ্কার করে দেন আপনারা কেটে? পরিষ্কার করে হ্যাঁ, দেন? ক্লিন করে দিতে হবে। তো এই যে অনেকেই আমরা দেখি যে এই হালিমের দোকানে যে কিন্তু হ্যাঁ। রেগুলার পায়া খায়। হালিমের দোকান না, এই নিহারি বানা, নিহারি হ্যাঁ, নিহারি পাক বানায়। করে। আর আবার হালিমালা বেচে, নিহারি বানা। হালিমার আরো তো বিক্রি করে। হ্যাঁ, হ্যাঁ। এই যে হালিমের দোকানে যে রক পাওয়া যায়, তারপরে এই কি বলে ওরা, তো যে পায়াই বলে যে ভাই পায়া বিক্রি করি। পায়ার এটা কি এগুলো না? এটাই এটাই হ্যাঁ? এটাই এইটাই। আবার একটা থাকে যে হাড্ডি রক আছে না? হ্যাঁ। যে বমলে গেলে বমলে উপরে হাড্ডি আছে, ওটা এই যে এটা এইসব গুটি, এটা রগালা। এটা আচ্ছা। কাটা যায়, এটা মানে বমলেস গেলে এটা থাকে। হ্যাঁ, ওটা আবার আমরা বেচা বলে 300 টাকা কেজি। হালিমালা কাছে তারা আবার এগুলো বিক্রি করে। হ্যাঁ, তারা এটা। বিষয়টা হলো যে আসলে ওইখান থেকে রেগুলার যারা খায় জি, বোঝা মুশকিল তো আসলে ওইটা যে দেশি গরুটা দিচ্ছে নাকি আসলে এই ক্রস গরু দিচ্ছে। দেশি cross সব। এই দেশি আর ক্রস গরুর মধ্যে ক্ষেত্রে এটার পার্থক্য হলো যে ভাই বললো যে দেশি পায়া হলো পাতলা, আর এই ক্রোশের হলো মোটা, পায়া মোটা, মাল কম ওটার ভিতরে থাকে। এইটাই জানতে চাচ্ছিলাম। ওই যে ভাই বললো যে 10টা ডিমের কাজ করবে একটা হ্যাঁ। পায়াতেই, তো সেই ক্ষেত্রে যদি ক্রস গরু হইতো সেই ক্ষেত্রে তো মনে হয় না এরকম কাজ করবে। না, এরকম কাজ করবো না। করুস আর দেশি মুরগি আর করুস মুরগি মিলবে? দেশি মুরগির দামও বেশি, আর ব্রয়লার মুরগির দামও কম। বাস এটা বুঝে স্বাদের দিক থেকে দেশি। স্বাদের দিকে বেশ কম আছে। হ্যাঁ, স্বাদের দিকে বেশ কম আছে। আচ্ছা, এটা কি চামড়া? সব লাল টুকটুকা গরু দেখ। সব লাল টুকটুক।
এই চামড়া কেমন দামে বিক্রি করতে পারেন এখন আপনারা? দাম কি একটু বাড়ছে? চামড়া কপাল খারাপ আমাদের। হ্যাঁ? চামড়া যদি দাম থাকতো তো গোস্তের দাম কমই থাকতো। এই চামড়া 2500-3500 টাকা নগদ টাকা দিত, নগদ, বাকিও না। টাকা লিয়ে খারাপ থাকতো। নুসলাম মহাজন, আর কয়েকজন মহাজন, হাজি সাহেব, অনেক মহাজন ছিল। কিন্তু এখন আর সেই না চাহিদা নাই। না, জাকির মহাজন, অনেক মহাজন ছিল। আর কয়েকটা মহাজনের নাম ভুলেই গেছি, কারণ একটাই মহাজন দেয় সাগর। আর আছে আর আমাদের আছেন। আচ্ছা, তাহলে এই চামড়ার দামটা বাড়লেও আসলে মোটামুটি বেশ অনেক সাশ্রয় হয়ে যেত। চামড়ার দাম, খাবারের দাম তো এটা বলতে চামড়ার দাম বাড়লে চামড়ার দাম বাড়লে ঘুষের দাম কমতো। 3500-4000 যদি একটা চামড়া হয়ে যেত তো আমাদের দরকার ছিল না। ওই লাভের টাকা চামড়াটা বাঁচতো। চামড়ার থাকলে আমাদের কাম হয়ে যেত। পাঁচটা চামড়া হলেও অনেক হয়ে যায়, 20-25-30 হাজার টাকা হয়ে যায়। তা চর্বির দিয়ে, চর্বি ছাড়ি দিয়ে মেকআপ হয়ে যায়। আর খরচ মেরে দেওয়া বেশি দরকার নাই। দেখা গেল যেই দামে গরু কিনা না ওই দামেও মাংস বিক্রি করলেই হ্যাঁ চলে, হ্যাঁ লাভটা এখান থেকে থাকে। হ্যাঁ, চামড়ার দামটা ক্লোজ হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওটা চামড়াতে মানে 4000-5000 কমলে, একটা গরুতে 5000 কমলে তো একটা গরুতে 100 টাকা কমান যায়। 1 কেজিতে 100 টাকা কমান যায়। এটা সরকার তো দেখবো না। এটা সরকার করবে আমার লাভ হোক, করবো আমার লাভ হোক, ও নেতা হোক আমার হোক, ওই সিস্টেম করে চলে না। চামড়ার দাম কমে, চামড়ার জুতার দাম কি কম, ব্যাগের দাম কি কম? এগুলো তো আরো দিন দিন বাড়ছে। হ্যাঁ। এই যে এত পরিশ্রম ভাই করেন কিভাবে? খাটনি ভাই, বহুত খাটনি, প্রচুর খাটনি। হ্যাঁ, খাটনির অভাব নেই। এক সময় জ্বর আয়া পড়ে, তারপরে একটা নাপা খায় আল্লাহ যদি মাফ করে দেয়। একটা নাপা খেয়ে মাফ করে দেয় আল্লাহ, হয়ে যায়। আচ্ছা, মাঝে মাঝে খায়, সবসময় মাপা খায় না। মানে দোকানদারি- শুক্রবার না, দোকানদারি করে মাপা খায়, একটু ঘুমালে, একটু ঘাম টাম ছাড়া ঠিক আছে। আবার থোড়া ঘুম দিলে শুলে আবার চাঙ্গা হয়ে যায়। আবার মানে চার্জ নিয়ে আনি, চার্জ নেওয়ার পর আবার হাটে যেতে পারে আরাম। আর ঘুম না হলে আবার চেরা চোরা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে সিটি ইদানিং দেখতেছি মাঝে মধ্যেই সিটি হাট যাচ্ছেন, গরু কিনতেছেন। সিটি হাটে যাচ্ছি কি কারণে? সিটি হাটে একমাত্র যাচ্ছি কি মুসেটা একটু এদিকে পড়তে হচ্ছে না। এখানে মহিষের পর অনেক ঘুরামিরা একটু পড়তে হয়ে যাচ্ছে, দেন না। 6 মনের মহিষ 2,12,000 পড়ে গেল। 30,000 মন হলে কত হয় হিসাব করে দেন তো? 318, 180 মাথা করলে 20, 2 লাখ। 2 লাখ। আর হইলো 4-5 কেজি বাড়ছে, ওইটা ধরা যায় না। আর এই যে যা 800 বেচলে 10-20 টাকা বাড়লে পারবো না, কম বরাবর হয়ে যাবে, লাভ হবে না হিসাবে, যা বরাবর হয়ে যায়। আচ্ছা, এই কারণেই মূলত সিটি হাটে যাওয়া আসলে। হ্যাঁ, এই কারণে। আবার মাঝে মাঝে মালের পড়তে হলে আবার পর্দা, আমদানি হলে পর্দা পাম, কমে পাম একটু। এই যে এখন তো শীত চলতেছে, শীতের মধ্যে গরুর দাম কি কম থাকে না? হুম, না, শীতের দামে কম থাকে না। শীতে যত বিল টিল সব শুকায় যায়, জায়গা রাখার আছে, গরু ছাইরা খাইতে পারে গৃহস্থরা, ওরা নিয়ে যায় আর পালে, বেচে না, একবারে কুরবানি দেবে। ওদের এইটা আশা থাকে, ওই একবার কুরবানি দেবে, যে একটু বেশি পায়, বেশি পায় না, এক বড় হবেই হয়ে যায়, একটু বেশি পায়। আর কি ছোটো মালটা বড় হয়ে যায়, খাওয়া দাওয়া করে 6 মাসে বড় হলে মানুষ স্বাস্থ্য হলে মানুষ নিতে পারে আরামে, এই হলো সিস্টেম। আর ছাইরা পালে একটু লাভ আছে। আর যদি আর খাওয়া না, হ্যাঁ, আর- খামার আলি ওরম লাভ হয় না ভাই। খামাদের গরুর খামারে ক্ষেত্রে যদি হিসাবটা নিতে চাই, ধরেন এই যে গাবতলী থেকে যারা গরু কিনতেছে আর সিটি হাট থেকে যদি গরু কিনে, আপনাদেরও তো আবার খরচ আছে, গরু আনতে খরচ হয় না, হবে। 4,000 আপনারা যাবেন সারাদিন ওখানে থাকা হ্যাঁ। লাগে, নিজেদের খাওয়া লাগে, এক একটা শুধু 700 টাকা, গরুর ট্রাক খরচ হিসাব করলে তো হবে না। 3-7-2100 টাকা খালি যাওয়ার লাগে, 700 করে ভাড়া হইলো 3 জন গেলে, 3-7-2100 টাকা। আবার আশা লাগে। আবার আসা লাগে, আসার সময় একটু বেশি লাগে, 900 টাকা করে ভাড়া, 1000 টাকা ভাড়া। কেন? ওই শীতে আসতে হয়। ও আচ্ছা, সারাদিন ওই সময় বাবু সাহেব একটু রিল্যাক্স আসা লাগে। সেলফি না ভাই, সময় একই ভাই, সময় নেওয়া নেন। আবার এদিকে যদি জাম জমে আটকায় গেলাম, এনে দোকানদারি নষ্ট হয়ে যায়, দোকানদারি থাকতে পারবো না। তাহলে মানে গরুর দিক থেকে হিসাব নিকাশ করলে আসলে গাবতলী ওই লাউ, ওই ঘুরে ফিরে ওই লাউ ওই কদু হয়ে যায়। ওই লাউ ওই কদুই, শুধু বোনাসটা থাকতেছে, হয়তো মহিষটা একটু কম। আর ও বাইরে হাটে একটা মজা আছে কি, কিছু কিছু সময় মালের আমদানি হলে মাল বহুত পড়তে হয়ে যায়, আচ্ছা, 15-20 হাজার টাকা হয়ে যায় একটা গরু ধান্দা হয়ে যায়। আবার এক সময় মালের টান পড়লে ওটা 5-6 হাজার টাকা ঢুকে যায়। আচ্ছা, কেন জিজ্ঞেস করতেছি, আসলে আমরা দেখতাম একটা সময় গেলে গাবতলী হাট খুব জমজমাট, কিন্তু হ্যাঁ, থাকতো ভরপুর জম, আরে বারো প্রচুর বেচাকিনি থাকতো, মহিষ সবার গরু ভালো দেখেন, মহিষ গরু বয়েল সব এখানে আসতো। হ্যাঁ, আসতো জমজমাট, মানে ওই সময় তো আপনারা ছিলেন না, ওই সময় দেখেন না, আমরা দেখছি কত জমজমাট, পুরা এই কোনা ওই কোনা সব কোনা ভরে যেত। যখন বুধবার আসলে হেভি মাল থাকতো, মাল আনতে লিয়ে পড়তে হতো। আর ওদিকে মাল আমদানি থাকে, ইন্ডিয়ান মাল ঢুকতো, ওইসব মাল এদিকে আসতো সিটি হাটে। হ্যাঁ, সিটি হাটে এদিকে আসতো মাল, তো ওই সময় ব্যবসা ছিল ভাই,
কম বেশি ব্যবসা ছিল, লস হইতো না, মানুষ ফালে বেচলে লাভ হইতো। কিন্তু সেই আর চামড়াও দাম, চামড়াও দাম ছিল, চামড়াও দাম এখন গাবতলি হাট দেন, এখন কি করবো, কষাইরা ধরা খাইতে খাইতে ব্যাপারীর ধরা খাওয়াই দিল, একটা সময় এরকম যদি চলতে থাকে তাহলে তো মনে হয় যে এই হাটই কিনা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যায়। ক্লোজ হয়ে যাবে। দেন আমি সিটি হাট থেকে গরু আনি, আইনা কিন্তু গাবতলি হাটে নামাই, ওখানে আবার খরচ আছে, ওখানে হাসিল 100 টাকা আছে আমার, 100 টাকা 200 টাকা গেলে 200-100 টাকা লাগে, কিন্তু ওখানে খরচ, এখানে আসতে রাখাল খরচ আছে না, 1000-1200 টাকা খরচ পড়ে যাবে, খরচ তো দিতে এখানে রাখলে এতগুলো আনতে পারবো না তো, দরকার নাই, ওখানে রেখে দিই 2টা-4টা করে নিয়ে আসি, এটা সিস্টেম করে দিচ্ছি। আর গরু আমি অত বেশি না জানি আমার পর্তা আনে, আমার এই যে গাবতলি হাটে গেলে সব জায়গার মাল এখানে থাকে, আমার পর্তায় সব সাইজের মাল নিতে পারবো, ছোটো বড়ো সব মিলে, এই লোক কথা। ঠিক আছে ভাই, আচ্ছা ভালো ঠিক থাকেন, আছে সুস্থ ভাই। থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন। আল্লাহর নাম নিতে থাকেন, আল্লাহ মেহেরবান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। খুব মজা করে ভিডিও করলাম আজকে, আসলে আকরাম ভাইয়ের সাথে কথা বলা যায় না, উপরে অনেক মানুষজন থাকে, আজকে একেবারে সেই ক্যাশ থেকে কিন্তু নিচে নামায় নিয়ে আসলাম আমরা। তো আশা করি ভালো লাগলো আপনাদের, যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা কমেন্ট বক্সটা আছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্য দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহর দান গোস্ত বিতান থেকে। আসসালামু আলাইকুম।